হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। যদি তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছায় তাহলে অবশ্যই মেসেজ তোমার জন্য, কারণ ইউনিভার্স চেয়েছে তুমি এই মেসেজে পৌঁছাও। তার জন্যই ইউনিভার্স তোমার কাছে এই রিডিং পৌঁছে দিয়েছে, তাই এটাকে একদমই না দেখে স্কিপ করো না। কমেন্টে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি। ওকে, কোনো মেল ফিমেলের কোনো ব্যাপার নেই, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নেই, যেহেতু এই রিডিংটা প্রত্যেকের জন্য। সো যতটা তোমার সাথে রেজনেট হয় ততটাই নেবে, বাকিটা তোমরা অন্যদের জন্য ছেড়ে দেবে। ওকে, কোনো সিচুয়েশানকে জোর জবরদস্তি নিজের ওপর নেবে না, এবং যদি মনে হয় যে তোমার এই রিডিংটা তোমার নয় তাহলে তুমি ইগনোর করতে পারো। ওকে, সো চলো আজকে কিছু এনার্জি চেকিং আপডেট। সো ইউনিভার্সের এটাই আমার চ্যানেলিং মেসেজ। সো দেখি ইউনিভার্স তোমাদেরকে কি জানাই, কোন বিষয়ে তোমাদেরকে অ্যালার্ট করতে চাইছে, কোন বিষয় তোমাদেরকে জানাতে চাইছে। ওকে, চলো লেটস সি। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি এনার্জি আপডেট আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো এনার্জি আপডেট আমার ভিউয়ার্সের জন্য। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো। My dear divine, my dear assistant, please guide करो कि एनर्जी चेकिंग अपडेट अच्छे, प्लीज डिवाइन एनर्जी गाइड करो। थैंक यू सो मच यूनिवर्स, थैंक यू सो मच यूनिवर्स, प्लीज डिवाइन एनर्जी। ओके, प्लीज डिवाइन एनर्जी गाइड करो। थैंक यू सो मच यूनिवर्स। ओके, ओ माय गॉड। सो आज के तो चैनल आज के एनर्जी भीषण हाई আছে। ओके 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 দুটো একসাথে এসেছে। थैंक यू यूनिवर्स, थैंक यू डिवाइन एनर्जी, प्लीज गाइड करो। थैंक यू सो मच यूनिवर्स, प्लीज गाइड करो। थैंक यू सो मच यूनिवर्स। आज की मैसेज देते हैं माय डिवाइन, माय डियर असिस्टेंट, प्लीज गाइड करो। थैंक यू सो मच यूनिवर्स, थैंक यू डिवाइन एनर्जी, थैंक यू। ओके चलो, कार्ड आज के लाफिए लाफिए আসছে। ओके ओके দেখো তোমার লাইফে তোমার এনার্জি আমি এখানে চেক করতে পারছি, বা তোমার এনার্জি আপডেট আমি এখানে পাচ্ছি, যেটা আমার চ্যানেলিং হচ্ছে, যে তুমি এখন যে সিচুয়েশানে রয়েছো সেই সিচুয়েশান এমন একটা সিচুয়েশান যেখান থেকে তোমার লাইফে প্রচুর বিশ্বাসঘাতকতা, ধোঁকা এবং মানসিকভাবে তুমি একদমই ভালো নেই। মানসিকভাবে একদমই পুরো দেখেছো এখানে সোর্সগুলো পুরো একদম মানে বিশ্বাসঘাতকতা তোমার লাইফে এতটাই হয়েছে, মানুষ তোমাকে নিয়ে এতটাই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বা মানুষ তার ব্যবহার তোমাকে এতটাই তোমার উপর খারাপ ব্যবহার করা হয়েছে, যেখানে পুরো তুমি ডিপ্রেশনে চলে গেছো, যেখানে মানসিকভাবে তোমার কোনো মানসিক শান্তিটাই নেই, মানসিকভাবে তুমি একদম পুরো ডাউন হয়ে গেছো। ওকে, সো এখানে ইউনিভার্সের মেসেজ যে তুমি এখনো পর্যন্ত সেই কমফর্ট জোন থেকে বেরোনি, যেখানে তুমি এরকম একটা সিচুয়েশান ফেস করছো, যেখানে তুমি এরকম একটা সিচুয়েশান মানে সিচুয়েশানটা কেমন, যে এই মানুষটা পুরোপুরি একদম পুরো শুয়ে পড়েছে, যেখানে পুরো সোর্সগুলো মানুষ 10 অফ সোর্স এখানে সব তার ভেতরে চলে গেছে। মানে এই কার্ডটা এতটাই হায়ার ইন্ডিকেশন দিচ্ছে আমাকে যে তুমি এতটাই মারাত্মক মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছো, এবং তোমার সিচুয়েশান
সেটা যে সিচুয়েশানই হোক না কেন, সেই সিচুয়েশানে এতটাই তুমি মানসিকভাবে, শারীরিকভাবে পুরোটাই তুমি মানে মানে আমি এক্সপ্লেন করতে পারছি না, যে পুরোপুরি তুমি এতটাই মানসিক যন্ত্রণা, শারীরিকভাবেও তুমি ভেঙে পড়েছো, যেখানে তোমার উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, বা যেখানে তোমার মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছো যেখানে তুমি বুঝতে পারছো না কী করবে না করবে। তোমার লাইফের সমস্ত কিছু যেন একটা অন্ধকারের মধ্যে তুমি ডুবে গেছো, এরকম একটা সিচুয়েশান। তোমার চারপাশটা পুরো অন্ধকারে ডুবে গেছে, এবং তোমার লাইফের যত রকম যত মানুষ ছিল তারাও যেন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। একটা অন্ধকার জগতে তোমাকে নিয়ে গেছে তারা, তাদের ব্যবহার দিয়ে, বা তারা তোমার সাথে এতটাই বিশ্বাসঘাতকতা করেছিল। বলেছে এক, তারা করেছে এক, দেখিয়েছে এক, এরকম একটা চ্যানেলিং হচ্ছে আমার। ওকে, এরকম একটা চ্যানেলিং হচ্ছে যে তারা এতটাই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যেটা সে মারাত্মক লেভেলে সেই বিশ্বাসঘাতকতা, যেখানে একটা মানুষ বেঁচে থাকা আর না থাকার মতো এতটাই মানসিকভাবে সে মৃত হয়ে গেছে, এমনভাবে মানসিক যন্ত্রণা তার উপর পড়েছে, বা এমন মানসিক যন্ত্রণা সে ফেস করছে যেখানে সে বেঁচে আছে কিন্তু মানসিকভাবে সে মৃত, মানসিকভাবে সে একদমই পুরোপুরি তার জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, মানসিক শান্তি সমস্ত কিছুই যেন তার জীবন থেকে চলে গেছে। এমন একটা চ্যালেঞ্জ এখানে শো করছে তোমার এনার্জি। সো এখান থেকে ইউনিভার্স তোমাকে বলছে স্ট্যান্ড নাও। ওকে, জাস্ট আ মিনিট, স্ট্যান্ড নাও এবং এই কমফর্ট থেকে বেরো, তুমি পারবে। এখানে স্ট্যান্ড নেওয়ার কথাও তোমাকে বলা হচ্ছে যে তুমি এই কমফর্ট থেকে বেরো, যেখানে তুমি পড়ে পড়ে এরকম একটা সিচুয়েশান ফেস করছো, যেখানে তুমি পড়ে পড়ে এরকম একটা মানসিক যন্ত্রণা তুমি ফেস করছো, যেখানে তুমি মানে বেঁচে রয়েছো, এটা তুমি নিজেই ভুলে গেছো যে তুমি বেঁচে রয়েছো। এরকম একটা মানসিক সিচুয়েশান, এরকম একটা খারাপ সিচুয়েশানের মধ্যেই রয়েছে, যেসব মানুষ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তোমাকে নিয়ে রীতিমতো তারা ইউজ করে গেছে তোমাকে, তোমার ভালো ব্যবহার, তোমার স্বভাব, মিষ্টি যে স্বভাব, তুমি মানুষকে বিশ্বাস করো এরকম একটা স্বভাব, তো সেইটাকে নিয়ে মানুষ বিশ্বাসঘাতকতা করে গেছে, সেটাকে নিয়েই মানুষ তামাশা বানিয়েছে। সো তোমাকে বলা হচ্ছে তুমি স্ট্যান্ড নাও, স্ট্যান্ড নাও, এই কমফর্ট থেকে বেরো। তুমি ভাবছো যে হ্যাঁ এখান থেকে আমাকে বেরোতে হবে, বা এই সিচুয়েশান আমি আর পারছি না ফেস করতে, বা এই সিচুয়েশান কন্টিনিউ সহ্য করা সম্ভব হচ্ছে না তোমার জন্য। সো ইউনিভার্স তোমাকে এটাই বলছে স্ট্যান্ড নাও, তুমি স্ট্যান্ড নাও, তুমি পারবে। ইউনিভার্স তোমাকে পথ দেখাচ্ছে, ইউনিভার্স তোমাকে এই এই রিডিংয়ে তোমাকে পৌঁছে দিয়েছে, এই রিডিং তোমার কাছে পৌঁছে দিয়েছে, তার মানে ইউনিভার্স তোমাকে এটাই বলছে যে তুমি চুপচাপ মুখ বুজে আর কিছু সহ্য করো না, এই পরিস্থিতি মেন্টালি বেরিয়ে যাও, নিজেকে স্ট্রং করো এবং স্ট্যান্ড নাও এবং কমফর্ট থেকে বেরো। কমফর্ট থেকে এখানে দেখো একটা মানুষ ভাবছে সে স্ট্যান্ড নেব, আর সহ্য করা যাচ্ছে না, সে জানে যে এই সিচুয়েশান তার লাইফে এতটাই টাফ সিচুয়েশান ফেস করেছে, তোমার লাইফে এতটাই টাফ সিচুয়েশান তুমি ফেস করছো, সেটা সহ্য করার অধিক হয়ে যাচ্ছে। দেখো এই সহ্য করার অধিক, সেখানে আর কোনো কিছু, সেখানে সহ্য করাটা তো ইম্পসিবল, এমন একটা জায়গায় চলে গেছে। তো তুমি ভাবছো, বা তুমি এটাই তোমার মনের মধ্যে হচ্ছে যে এখান থেকে বেরোতে হবে, বা এই সিচুয়েশান থেকে বেরোতে হবে, বা মেন্টালি এখান থেকে বেরোতে হবে, যে মেন্টালি ট্রমার মধ্যে তুমি আছো সেই ট্রমা থেকে বেরোতে হবে, এটা তুমি ভাবছো। বাট তুমি তোমার কমফর্ট, তুমি ভাবছোই খালি, তুমি শুধু ভাবছো যে বেরোতে হবে, এই সিচুয়েশান থেকে বেরোতে হবে, আমি পারছি না বা তুমি পারছো না সেটাই ভাবছো। বাট তুমি কিন্তু এটা ফেস করেই চলেছো, এর থেকে তুমি এখনো বেরোওনি। মানুষের বিশ্বাসঘাতকতা, মানুষের বেইমানি, মানুষ তোমাকে নিয়ে ব্যবহার করে গেছে, তোমার মিষ্টি স্বভাব, যে স্বভাবটা মানুষকে বিশ্বাস করা, ভরসা করা, সেটাকে নিয়ে বা মানুষ ব্যবহার করে গেছে। তো তুমি স্ট্যান্ড নাও, ইউনিভার্স তোমাকে পথ দেখাবে, তুমি তোমার কমফর্ট থেকে বেরো। এই সিচুয়েশান তুমি ভাবছো করবে বা এই সিচুয়েশান থেকে বেরোবে, তো
তুমি একবার স্ট্যান্ড নাও, ইউনিভার্স তোমাকে পথ দেখাবে সমস্ত কিছু। আমার বারবার এটা চ্যানেলিং হচ্ছে, এই কমফর্ট থেকে তুমি বেরো। এখানে তুমি ভাবছো তুমি স্ট্যান্ড নেবে, তুমি চয়েস করে তুমি তুমি স্ট্যান্ড নেওয়ার জন্য ভেবেছো, একদম পুরো নিজেকে প্রিপেয়ার্ড একবার করছো, কিন্তু সেই কমফর্ট থেকে বেরোচ্ছ না। সেই স্ট্যান্ড নেওয়ার যে প্রস্তুতি তুমি নিচ্ছ মনে মনে, কিন্তু সেটা তুমি করছো না। বাট তোমাকে এর থেকে বেরোতে গেলে নিজেকে স্ট্যান্ড নিতে হবে। যদি তুমি এই সিচুয়েশান থেকে বেরোতে চাও, নিজেকে স্ট্যান্ড নিতে হবে, নিজেকে স্ট্যান্ড নিতে হবে। কারণ এখানে এই সমস্ত সিচুয়েশানে তুমি যতক্ষণ না নিজে থেকে এফোর্ট লাগাবে ততক্ষণ কোনো কিছুই হবে না। ওকে, সো তোমাকে নিজেকে স্ট্যান্ড নিতে বলা হচ্ছে। এবং এখানে দেখো কিছু নেগেটিভ মানুষজন যারা নিজের ক্ষমতায়, নিজের মন মর্জিতে, নিজের খেয়াল খুশিতে, নিজের ইচ্ছা মতো তোমাকে চালনা করছে। ওকে, নিজের ক্ষমতায়, মানে নিজের ক্ষমতা আছে বা পরিবারের সবাই তার কথা শোনে, এরকমও চ্যানেলিং হচ্ছে। বিশেষ করে এখানে অনেকের ক্ষেত্রে মাদার ফিগার শাশুড়ি মা হতে পারে, বা পরিবারের কেউ হতে পারে, ফ্রেন্ড সার্কেলের মধ্যেও হতে পারে, যেটা বাইরে থেকে তোমাকে দাবিয়ে বাইরে থেকে কারোর সোর্সে তোমাকে দাবিয়ে রাখতে চাইছে কোনো সিচুয়েশান দিয়ে। ওকে, সো সে কিন্তু ভীষণ অহংকারী, দাম্ভিক, এবং সে কিন্তু এই সমস্ত সিচুয়েশান নিজের জেদ, নিজের অহংকার, নিজের দম্ভে, নিজের যে কতটা ক্ষমতাবান সেটা প্রিপেয়ার করার জন্য বা সেটা প্রমাণ করার জন্য তোমার লাইফটাকে এরকম একটা, মানে নিজের মন মর্জি, এখানে তোমার কোনো অপরাধ নেই, তোমার কোনো দোষ নেই, নিজের মন মর্জি, নিজের জেদ, নিজের ইগো, নিজের অহংকারের বশে সে তোমার লাইফটাকে স্পয়েল করতে দ্বিধাবোধ করছে না। তো তুমি বসে বসে এই সিচুয়েশানটা ফেস করছো, এবং বসে বসে তুমি এই সব মানুষের, নেগেটিভ মানুষের কে নিয়ে ভাবনা চিন্তা করছো যে কি করে করলো, কিভাবে করলো, কেন করলো, আমি কি করেছি, তুমি কিছু করোনি। নিজের অহংকার, নিজের জেদ, নিজের দম্ভ, নিজের ক্ষমতা দেখানোর জন্যই একটা তুমি, দেখো তুমি পিওর বলে এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে। কারণ ইউনিভার্স যার কাছে পৌঁছে দেয় তার, মানে যে ইউনিভার্স যার কাছে চায় তার কাছেই পৌঁছে দিচ্ছে। কারণ ইউনিভার্স জানে কে কেমন, ইউনিভার্সের কাছে সব নোট করা থাকে। ওকে, সো তুমি পিওর পারসন, তোমার বিশ্বাসকে নিয়ে তোমার সাথে ছল করেছে এবং তোমাকে দাবিয়ে রাখতে চেয়েছে সকল সময়। তো এই সমস্ত মানুষের থেকে তোমাকে বেরোতে হলে ফাইনালি তোমাকে স্ট্যান্ড নিতে হবে। এবং ইউনিভার্স তোমাকে বলছে তুমি জানো তোমাকে কি করতে হবে। দেখো এখানে চাবিটাও আছে, তুমি জানো তোমাকে এই সিচুয়েশান থেকে বেরোনোর জন্য তোমাকে কি করতে হবে। সেই ইনটিউশন ইউনিভার্স তোমাকে দিয়েছে, বাট তুমি এখনো পর্যন্ত তোমার কমফর্ট থেকে বেরোতে পারছো না। সো এখানে ক্লিয়ার মেসেজ, তোমাকে এই সিচুয়েশান থেকে বেরোতে হলে বা এই সিচুয়েশান থেকে নিজেকে মুক্ত করতে হলে তোমাকে স্ট্যান্ড নিতে হবে, তোমাকে তোমার কমফর্ট থেকে বেরোতে হবে। এবং তুমি জানো তোমাকে কিভাবে বেরোতে হবে, কারণ তোমার ইনটিউশন তোমাকে বলে দেবে। এবং দেখো তুমি এখানে ইউনিভার্স তোমাকে এটাই বলছে যে তোমার ইনটিউশন তোমাকে বলে দেবে এবং ইউনিভার্স তোমাকে পথ দেখাবে, এবং তুমি জানো সেটা, যে তোমাকে কোন পথে করলে তুমি এগিয়ে যাবে, এবং তোমাকে গাইড করা হবে। ইউনিভার্স তোমাকে ইনটিউশন দিয়ে গাইড করবে। ওকে, এখানে তুমি কিন্তু এই সিচুয়েশান থেকে যতক্ষণ না বেরোবে ততক্ষণ তোমার জীবনে নতুন শুরু হবে না। কিছু সামাজিক বাধা এখানে রয়েছে, কিছু পারিবারিক বাধা, সামাজিক বাধা এখানে রয়েছে, যেখানে তুমি আটকে গেছো বা যেখানে যে সিচুয়েশানে তুমি আটকে গেছো, সেখানে সামাজিক বাধা হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, যে সিচুয়েশানে তোমাকে এই সমস্ত সিচুয়েশানগুলো ফেস করতে হচ্ছে বা এই সমস্ত নেগেটিভ সিচুয়েশানগুলোকে ফেস করতে হচ্ছে। তো তোমাকে স্ট্যান্ড নিতে বলা হচ্ছে, তুমি স্ট্যান্ড নাও, তুমি এর থেকে বেরিয়ে যাবে, তুমি স্ট্যান্ড নাও। যত রকম বাধা, সামাজিক, মানসিক, বা যারা তোমার লাইফটাকে এইরকম একটা নেগেটিভ করে দিয়েছে বা যারা তোমাকে সবসময় দাবিয়ে রাখতে চেয়েছে, একটা জীবন্ত লাশ বানিয়ে রেখেছে, মানে তুমি বেঁচে আছো কিন্তু মানসিকভাবে, যে একটা মানুষ যদি মানসিকভাবে ভালো না থাকে তার বাঁচা থাকা না থাকার কোনো মূল্য থাকে না। তো সেরকম মানসিকভাবে তুমি
একদমই সুস্থ নও। তো তোমাকে বলা হচ্ছে এই সিচুয়েশান থেকে তোমার লাইফে যতই বাধা আসুক, সামাজিক বাধা আসুক, পারিবারিক বাধা আসুক, যে সিচুয়েশানে তুমি থাকো না কেন, তোমাকে স্ট্যান্ড নিতে হবে, তবেই তোমার লাইফে একটা নতুন শুরু হবে। তুমি যতক্ষণ না পর্যন্ত নিজের কমফর্ট থেকে বেরোতে পারছো, ততক্ষণ কিন্তু তুমি এই সিচুয়েশান থেকে বেরোতে পারবে না। কারণ এই সিচুয়েশান থেকে বেরোতে গেলে তোমাকে নিজেকে এফোর্ট লাগাতে হবে, এবং অবশ্যই ইউনিভার্স তোমাকে গাইড করবে, যার জন্য এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে। ওকে, কি এনার্জি যে আপডেট আছে ইউনিভার্স, কি এনার্জি আপডেট আছে ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসেস্টার, প্লিজ গাইড করো। আর কি এনার্জি আপডেট আছে মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার। ওকে 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 the bottom of the deck, 2 of cup. ওকে, এখানে থার্ড পার্টি সিচুয়েশন চলে এসেছে, দ্য ডেথ। ওকে ওকে, ক্লিয়ার মেসেজ একদম। দেখো, এখানে তোমার লাইফে থার্ড পার্টি সিচুয়েশন আছে। থার্ড পার্টি সিচুয়েশনই তোমার লাইফকে এরকম একটা জায়গায় করে দিয়েছে। ওকে, নেগেটিভিটি ইউজ করা হয়েছে এখানে, নেগেটিভিটি ইউজ করা হয়েছে, থার্ড পার্টি করেছে সমস্ত কিছু, যে তোমার মাইন্ডটাকে বাঁধতে চেয়েছে। সো এখানে মাদার ফিগার হতে পারে, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ক্লিয়ার মেসেজ, থার্ড পার্টি সিচুয়েশন এখানে আছে বলেই তোমার লাইফটা আজকে এরকম একটা জায়গায়, বা মেন্টালি, শারীরিক, মানসিকভাবে তুমি একদম পুরো তছনছ হয়ে গেছে তোমার জীবনটা। ওকে, তো দেখো, এখানে কিন্তু আরও একটা ক্লিয়ার মেসেজ দিয়েছে ইউনিভার্স, যে তোমার লাইফে যে থার্ড পার্টি সিচুয়েশান ছিল, বা তোমার লাইফে যে থার্ড পার্টি সিচুয়েশান আছে, সেই থার্ড পার্টি সিচুয়েশানে তুমি ভীষণভাবে দুঃখী হয়েছো। ওকে, তুমি ভীষণভাবে দুঃখী, এবং ওকে, জাস্ট আ মিনিট, আমি একটু ক্ল্যারিফাই করবো, জাস্ট আ মিনিট। 5 of cup, clarify universe, my dear divine. 5 of cup, clarify universe, please divine energy guide for 5 of cup, clarify. Thank you so much universe. 5 of cup, clarify, my dear divine, my dear ancestor. 5 of cup, clarify. Thank you so much universe. Okay. Okay. ওকে, দেখো, এখানে যে থার্ড পার্টির সিচুয়েশান, এখানে তোমার পার্টনারেরও এনার্জি চলে এসেছে। যে থার্ড পার্টির সিচুয়েশান তোমাদের লাইফে ছিল বা আছে, সেই থার্ড পার্টি কিন্তু এখন কনফিউশনে পড়ে গেছে। কেন? কারণ তোমার পার্টনারের মধ্যে কিন্তু পরিবর্তন ঘটেছে, যে তার লাইফে যত রকম সে চয়েস করেছিল, সেই সমস্ত কিছু যে কতটা ভুল, বা সে তার সেই পুরনো, দেখো এখানে কিন্তু আরও দুটো কাপ আছে, সেই থার্ড পার্টির প্রতি তার আর নজর নেই। সে তোমার দিকে তার, মানে সে তোমার সাথে যে অন্যায় করেছে সেগুলো ভেবেই সে দুঃখী। সেগুলো তার মধ্যে কিন্তু অবশ্যই পরিবর্তন এসেছে। এখানে 2 অফ কাপ চলে এসেছে, এখানে কিং অফ কাপ চলে এসেছে। সে কিন্তু ইমোশনালি তোমার প্রতি কিন্তু অবশ্যই ইমোশন তার মধ্যে কিন্তু এখন ধীরে ধীরে ইমপ্রুভ হচ্ছে। কারণ এই থার্ড পার্টি যে সমস্ত ব্ল্যাক রিচুয়াল করেছিল সেগুলো কিন্তু আর ওয়ার্ক করছে না, যার জন্য তার মধ্যে সেই ব্ল্যাকিশ যে এনার্জি ছিল সেগুলো কিন্তু ডেথ হয়েছে, শেষ হচ্ছে, এবং সে তার মানসিক, মানে তার যে ভ্রমের জগতে তাকে রেখেছিল সেখান থেকে সে বেরিয়ে আসছে, এবং সে তোমার প্রতি একটা পজিটিভ ফিল করছে। দেখো, এখানে সে এই সম্পর্কে কিন্তু আবার কিন্তু সে তোমার কাছেই ফিরছে, এবং এই সম্পর্কে সে নতুন করে সমস্ত কিছু ঠিক করতে চাইছে। ওকে, কারণ এখানে এই থার্ড পার্টি কনফিউশন হয়ে গেছে, কোনো ফিমেল এনার্জি এখানে শো করছে, যে এই ফিমেল এনার্জি যে এ কিন্তু কনফিউশন হয়ে গেছে তোমার পার্টনারের এনার্জির পরিবর্তন, বা তোমাদের লাইফে কোনো রকম নেগেটিভিটি, বা তোমাকে যে মেন্টাল ট্রমার মধ্যে রেখেছিল সেখান থেকে তুমি বেরোচ্ছ। ওকে, তুমি হিল হচ্ছ, তুমি বেরোচ্ছ, এই সমস্ত ডেভিলিশ এনার্জি আর তোমার উপরে ওয়ার্ক করতে পারছে না। সেটা নিয়েই কিন্তু এই থার্ড পার্টি যে রয়েছে
এখানে তো অবশ্যই থার্ড পার্টি সিচুয়েশান। এই থার্ড পার্টি যে রয়েছে সে কিন্তু কোনো ফিমেল এনার্জি, এখানে মেলও হতে পারে, তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী দেখবে। জাস্ট এনার্জিটা রিড করলাম, ওকে। সো এখানে সেই থার্ড পার্টির কিন্তু এন্ড হচ্ছে। এখানে ডেট, কনফিউশন, যত রকম নেগেটিভিটি ইউজ করা হয়েছিল তোমাদের দূরত্বের মধ্যে, সমস্ত কিছু ডেট হচ্ছে, যার জন্যই কিন্তু এখানে এই থার্ড পার্টি কনফিউশনে পড়ে গেছে। এখানে এখনও আরও একটা চ্যালেঞ্জিং আছে, এখানে দ্য ওয়ার্ল্ড এবং ডেট চলে এসেছে। মানে এই থার্ড পার্টিরও ডেট হচ্ছে। ডেট মানে তোমাদের জীবন থেকে একে সম্পূর্ণরূপে তোমাদের লাইফ থেকে একে মানে সরানো হচ্ছে, ওকে। সো এখানে এটারও ইন্ডিকেশন আসছে যে তুমি সমস্ত ব্ল্যাক রিচুয়ালও ইউজ করেছিল, সেগুলোরও সাইকেল, একটা নতুন সাইকেল এই থার্ড পার্টি সেই সাইকেলে এন্টার করেছে। যে সাইকেলে সে এতদিন যা করেছে সেটা সে এবার সাফার করার জন্য, এবং যত রকম ব্ল্যাক নেগেটিভ এনার্জি ইউজ করেছিল সমস্ত কিছুই তার কাছে ফিরে গেছে। যেহেতু তোমার লাইফ থেকে এই সমস্ত ডেভিলিশ এনার্জি, নেগেটিভ এনার্জি, যাতে তোমাকে মেন্টালি তোমাকে ট্রাপে রাখা যায়, তুমি যাতে মানসিকভাবে ভালো না থাকো, তোমার পার্টনার তোমার থেকে দূরে সরে যাক, অনেক কিছু। সো এই সমস্ত যা কিছু সে করেছে, এই সমস্ত নেগেটিভ যে মানে ডেভিলিশ এনার্জি যেগুলো সেন্ড করেছে তোমার উপরে, কোনো ব্ল্যাক রিচুয়াল দিয়ে অনেক কিছু যেগুলো তোমার উপরে সেন্ড করা হয়েছে, তোমার হেলথ ইস্যু হোক, তুমি মানসিকভাবে পাগল হয়ে যাও এবং তুমি মানসিকভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই হারিয়ে ফেলো, সেরকম কিছু করা হয়েছে, ওকে। সো সেই সমস্ত কিছু ডেথ হচ্ছে শেষ, এবং সেই সমস্ত কিছু এবং ডেথ হচ্ছে, সেগুলো যাবে কোথায়? যে করেছে তার কাছেই, ওকে। সো এই সাইকেল, যে সাইকেল তোমার লাইফে এসে, তুমি যে সাইকেল, তোমার যে সাইকেল সেটা তুমি কমপ্লিট হয়ে গেছে, তোমাদের লাইফে যত রকম খারাপ কিছু ছিল, এবং তার এই থার্ড পার্টির লাইফে নতুন সাইকেল, সে নতুন সাইকেল অলরেডি সে সেই চ্যাপ্টারে এন্টার করে নিয়েছে, সেই সাইকেল তার জীবনে শুরু হয়ে গেছে, এবং এই সাইকেল তাকে এবার কমপ্লিট করতে হবে। যত রকম ব্ল্যাক এনার্জি সে ইউজ করেছে সমস্ত কিছুই সে কিন্তু এবার সাফার করবে। দেখো, তোমাকে আবারও ইউনিভার্সে বলছে, এই সমস্ত যে সমস্ত সিচুয়েশান তোমার জীবনটাকে তছনছ করছে, জ্বালিয়ে দিচ্ছে, সেই সমস্ত সিচুয়েশানের দিকে তুমি থেকো না, তার থেকে তুমি মুভ অন করো, ছেড়ে দাও, মুভ অন করো। আর তোমার মনের মধ্যে যত রকম নেগেটিভিটি চলছে তার থেকে তুমি সম্পূর্ণ বেরিয়ে যাও, তারপরেই দেখো তোমার লাইফে তার স্টারের জায়গা চলে আসবে, সেই এনার্জি তোমার লাইফ পড়বে। কারণ এই সমস্ত ডেভিলিশ এনার্জি অলরেডি তোমার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তোমার মধ্যে নেগেটিভ ভাবনা চিন্তা রয়ে যাচ্ছে। তুমি ভাবছো এই সমস্ত নিয়ে একদমই ভেবো না, তুমি পজিটিভ ভাবনা চিন্তা করো, এবং তোমার মধ্যে কিন্তু তোমার জীবনে কিন্তু স্টার মানে কি, যেখানে সে চমকাবে, যেখানে তার লাইফে পরিবর্তন মানে ভীষণ বড় পরিবর্তন, যেখানে সে তার লাইফে নাম, যশ, মান, সম্মান সমস্ত দিক থেকে সে সম্মানের জায়গায় যাবে, ওকে। সো নেগেটিভিটিকে একদম নিজের মধ্যে রাখবে না, এবং তোমার লাইফে যত রকম খারাপ সিচুয়েশন ছিল সমস্ত কিছু তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে, ইউনিভার্স তার জন্য কাজ করছে, ওকে। সো দেখে নিই এঞ্জেলিক কিছু মেসেজেস, দেখে নিই। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কী মেসেজ আছে ডিয়ার এঞ্জেল, আমার ভিউয়ার্সের জন্য কী মেসেজেস আছে ডিয়ার এঞ্জেল, আমার ভিউয়ার্সের জন্য কী মেসেজেস আছে, কী মেসেজেস আছে ডিয়ার এঞ্জেল, ওকে। তুমি জাস্টিস পাবে, ইউনিভার্স তোমাকে বলছে তুমি জাস্টিস পাবে, কারণ যারা তোমার সাথে অন্যায় করেছে এবং এই সমস্ত নেগেটিভিটি তোমার লাইফে সেন্ড করেছে, তারা তাদের কর্মফল পাবে, এবং তুমি পাবে জাস্টিস। যেখানে তোমার সাথে অন্যায় করা হয়েছে সেখানেই ন্যায় হবে এবার। নেগেটিভ মানুষ তোমার জীবন থেকে দূর করে দিয়েছে ইউনিভার্স, ওকে। সো নেগেটিভ মানুষ যা যা করছিল এবং সেই সমস্ত মানুষ সমস্ত কিছুকে ইউনিভার্স দূর করে দিচ্ছে তোমার জীবন থেকে। তুমি একদম ফ্রি থাকো, একদম চিন্তা করো না, তোমার জন্য ইউনিভার্স আছে। তোমাকে কেউ কপি করতে চায় কিন্তু সেটা সম্ভব না, কারণ তুমি ঈশ্বরের পথে আছো, তুমি স্পিরিচুয়ালিটির পথে আছো, ঈশ্বরের পথে আছো, তো তোমাকে কপি করা সম্ভব না। কপি করতে হলে
এই সমস্ত মানসিকতার পরিবর্তন করতে হবে, কারণ ঈশ্বরের শরণাপন্নে তারাই যায় যাদের মানসিকতা পিওর হয়। ওকে, তো তোমাকে কপি করা অসম্ভব। তোমার মধ্যে যে মায়ের মতন যে স্নেহ আছে তাতে মানুষ মানসিকভাবে শান্ত হয়। দেখো, তোমার মধ্যে কিন্তু হিলিং পাওয়ার আছে, যেটাকে মানুষ শুনে হিল হয়ে যায়, মানসিকভাবে তারা শান্ত হয়। যেমন মায়েদের পাশে বসলে একটা মানসিক শান্তি অনুভব হয় না, ঠিক সেই রকম। ওকে, সুখী বিবাহিত জীবন। তোমার বিবাহিত জীবনে এই সমস্ত সমস্যা যা চলছিল, এবার সমস্ত কিছু রিমুভ হতে চলেছে এবং তুমি তোমার বিবাহিত জীবনে সুখী হতে চলেছো। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমাকে ঈশ্বর ভরিয়ে দেবে, ধৈর্য রাখো, তোমার সব স্বপ্ন পূরণ হবে। তোমাকে ঈশ্বর ভরিয়ে দেবে, ঈশ্বর যখন দেয় তখন ভরিয়েই দেয়, তাই না? সো অবশ্যই ধৈর্য রাখো, ধৈর্য কখনো বিফলে যায় না। বিশ্বাস, ভগবান কখনো বিশ্বাস ভাঙে না। তুমি যে ধর্মেও হও না কেন, ঈশ্বর কখনো ভরসা ভাঙে না। ফেক মহিলা, সামনে ভালো পেছনে তোমাকে নিয়ে খারাপ করে, সো এদের থেকে দূরে থাকো। ফেক মহিলা সামনে ভালো সাজে, পেছনে তোমাকে নিয়ে গসিপিং করে এবং যত রকম নেগেটিভিটি এই সমস্ত কিছু করে, সো এদের থেকে দূরে থাকো। কেউ ভুল সিদ্ধান্ত নিয়েছে, সে এখন বুঝতে পারছে, সো এটা তোমার পার্টনারের মেসেজ, এটা আমার চ্যানেলিং হচ্ছে। সে বুঝতে পারছে সে কী ভুল কাজ করেছে। তোমার প্রার্থনা শুনেছে ঈশ্বর, ইউনিভার্স তোমার প্রার্থনা শুনেছে, তোমার প্রার্থনাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ওকে, এবার তুমি দেখবে তোমার সমস্ত প্রার্থনা পূরণ হতে চলেছে। দেখবো বটম অফ দ্য ডেক। ওকে, সম্পর্কের সমস্যা সমাধান হতে চলেছে। সম্পর্কের সমস্যা সমাধান হতে চলেছে। এতদিন যে সমস্যার মধ্যে তুমি ছিলে এবং যে সমস্যার জন্য এই সমস্ত নেগেটিভিটি, এই সমস্ত নেগেটিভ মানুষ তোমার জীবনে এসেছে, তাদের সমস্তকে, সবাইকে তোমার জীবন থেকে এবং তোমার পার্টনারের জীবন থেকে দূরে সরানো হচ্ছে এবং সমস্ত নেগেটিভিটিকেও দূরে সরানো হচ্ছে। এবং তোমার জীবনে যত রকম সমস্যা, সাংসারিক বা পারিবারিক বা সম্পর্কের ক্ষেত্রে, সবটাই সমাধান করা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। অবশ্যই বিশ্বাস রাখো, ধৈর্য রাখো। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।